আজ থেকে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্য জুড়ে। জেলায় জেলায়ও সেই একই ছবি দেখা যাচ্ছে। বিভিন্ন সরকারি পরিষেবায় আবেদনের জন্য আজ থেকে শুরু করা হচ্ছে ক্যাম্প। এই ক্যাম্প শুরু হয়েছে আজ থেকে। প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে ক্যাম্পগুলিতে। জেলায় জেলায় যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল নামখানা থেকে। কোয়েল, ইতিমধ্যেই আজ থেকে ক্যাম্প শুরু হয়েছে রাজ্য জুড়ে, সেই ক্যাম্প চলছে। জেলায় জেলায়ও সেই একই ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে তুমি নামখানায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে কি ছবি? একদমই অনন্যা, দেখো রাজ্য বাজেটে ঘোষণা হওয়া যে যুবসাথী প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পের আজ থেকেই কিন্তু আবেদন জমা নেওয়া শুরু হয়েছে প্রত্যেকটি ব্লক অফিসে। আমি রয়েছি দক্ষিণ 24 পরগনার নামখানা বিডিও অফিস প্রাঙ্গণে। এখানেও কিন্তু একেবারে দুয়ারে সরকার ক্যাম্পের যে ধাঁচ, সেই ধাঁচেই ক্যাম্প তৈরি করা হয়েছে এবং এই ক্যাম্পে স্বনির্ভর বাংলা প্রকল্পের আওতায় যে যে প্রকল্প পড়ে, শুধুমাত্র যুবসাথী নয়, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষকদের সহায়তায় কিন্তু ক্যাম্প খোলা রয়েছে। তবে মূল একেবারে কিন্তু কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নতুন যে যুবসাথী প্রকল্প, সেই প্রকল্প। একেবারে যে কাউন্টার করা হয়েছে, এখানে সর্বমোট 6টা কাউন্টার রয়েছে। সেই 6টা কাউন্টারের মধ্যে একটি কাউন্টারে কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে আবেদনকারীদের হাতে এবং তারপর ফর্ম পূরণ করে আরেকটি কাউন্টারে সেখানে কিন্তু জমা দেওয়া হচ্ছে। প্রত্যেকটি কাউন্টারের সামনে আবেদনকারী যুবক যুবতীদের লম্বা লাইন রয়েছে। সাগর বিধানসভার নামখানা ব্লক এটি এবং সাগর বিধানসভার সাগর এবং নামখানা দুটি ব্লকেই এই কিন্তু ক্যাম্প তৈরি করা হয়েছে এবং আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন জমা নেওয়া হবে। তবে নামখানার বিডিও সুব্রত মল্লিক তিনি যেমনটা জানিয়েছেন, নামখানা ব্লকে যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমী দ্বীপ রয়েছে, আগামী কাল থেকে কিন্তু সেই মৌসুমী দ্বীপের জন্য আলাদাভাবে আবেদন জমা নেওয়ার ক্যাম্প তৈরি করা হবে। সকাল থেকেই কিন্তু নামখানা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এলাকার যে যুবক যুবতীরা যারা মূলত এই যে যুবসাথী প্রকল্পে আবেদন করছেন, তারা এখানে এসে প্রত্যেকে উপস্থিত হয়েছেন। তবে শুধুমাত্র আবেদনকারী যুবক যুবতী নয়, তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অভিভাবক অভিভাবিকারা, তারাও কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, লম্বা লাইন। এখানে প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত রয়েছেন এবং পঞ্চায়েতের তরফেও কিন্তু সহযোগিতার জন্য স্পেশাল কাউন্টার খোলা হয়েছে। ফর্ম পূরণ করে দেওয়ার পাশাপাশি কি নথি জমা দিতে হবে, কিভাবে ফর্ম পূরণ করবে, সেই গাইডেন্স কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই কাউন্টার গুলো থেকে। এবং আজ থেকে কিন্তু 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই কাউন্টার গুলো চালু থাকবে, অর্থাৎ আবেদন জমা নেওয়া হবে। বহু আবেদনকারী রয়েছেন, আমরা একটুখানি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে অনেক আবেদনকারী আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে কথা বলবো। ফর্ম পূরণ করলে না, সবে আমরা ফর্ম নিচ্ছি, নিয়ে পূরণ করব। কোন প্রকল্পে? যুবশ্রী, যুবসাথী। যুবসাথী। আপনি এমনি কি করেন? আমি এখন মাস্টার্স করছি, করে মাস্টার্সে আমার সেকেন্ড ইয়ার। এই যে বেকার যুবকদের জন্য এই যে ভাতা চালু হলো, কতটা কাজে আসবে মনে হচ্ছে? হ্যাঁ, কিছুটা তো কাজে লাগবে। আমাদের যাতায়াতের বা কিছু আর্থিক কিছু যেগুলো আমাদের লাগে নিজস্ব, সেগুলো হয়তো কিছুটা সুবিধা হবে আমাদের যাতায়াতের। সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকা থেকে স্কুল কলেজে যাতায়াত করা, কলেজে পড়ার জায়গায় যাতায়াত, মানে আমরা যেহেতু কলকাতায় থাকি, সেহেতু আমাদের নানা রকম খরচা থাকে মেসের বা যাতায়াতের, সেগুলো একটু সুবিধা হবে, এই হচ্ছে। একদমই অনন্যা, তুমি শুনলে তারা কিন্তু এই রাজ্য সরকারের যে যুবসাথী প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পের যে ভাতা মাসিক 1,500 টাকা করে পাবে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ যে যুবকেরা, যারা সেখানে বিশেষ করে মেনশন করা হয়েছে তারা যাতে অন্য কোনো প্রকল্পের আওতায় না থাকে, সেই সকল যুবক যুবতীরা তারা অনেকেই বলছেন এই যে মাসিক 1,500 টাকা ভাতা, সেটা তারা পড়াশোনার কাজে লাগাবে, কলেজে যাতায়াতের ক্ষেত্রে বা মেসের খরচ চালানোর ক্ষেত্রে লাগাবে। তবে কোথাও গিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারী যুবক যুবতী তাদের ভাতার পাশাপাশি কিন্তু স্থায়ী কর্মসংস্থানের যে দাবি, সেটাও কিন্তু জোরালো হয়েছে। সব মিলিয়ে কিন্তু একেবারে আজ পূর্ব ঘোষিত সেই যে সময়সূচি 15 তারিখ, সেই 15ই ফেব্রুয়ারি থেকে এই যুবসাথী প্রকল্পের আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। জেলার প্রত্যেকটি ব্লক অফিস এবং বেশ কিছু স্পেশাল কাউন্টার তৈরি করে একেবারে দুয়ারে সরকার ক্যাম্পের ধাঁচেই কিন্তু ক্যাম্প তৈরি করে আবেদন জমা নেওয়া হচ্ছে এবং ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ ফোর্স মোতায়েন করা রয়েছে। প্রচুর পরিমাণে প্রশাসনিক অধিকর্তারা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং বিডিও সুব্রত মল্লিক তিনি যেমনটা জানিয়েছেন, সমস্ত নিয়ম মাফিক কিন্তু একেবারে সরকারি নির্দেশ মেনে এই আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী 26 তারিখ পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে এবং মৌসুমী দ্বীপের জন্য, যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ, সেই মৌসুমী দ্বীপের জন্য আগামীকাল থেকে কিন্তু স্পেশাল ক্যাম্প শুরু করা হবে। অনন্যা।
একেবারেই ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নামখানা থেকে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। আপনাদেরকে দেখালাম জেলায় জেলায় কিন্তু ক্যাম্প চলছে, আর এই ক্যাম্পগুলোতে উপচে পড়া মানুষের ভিড়। এই যে যুব সাথী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে রাজ্য সরকারের তরফে, নতুন প্রকল্প, যতদিন না চাকরি পাওয়া যাবে তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। 5 বছরের এই বেকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে, এবং সেই মতোই কিন্তু আজ থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হলো। রাজ্য জুড়ে যেমন চলছে, তার পাশাপাশি জেলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানেও কিন্তু চলছে এই ক্যাম্প। আর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প চলার কথা। সেই ক্যাম্পগুলিতে প্রচুর মানুষের ভিড়, আপনাদেরকে সেই ছবি দেখালাম।